আজ বেলঘরিয়া 2 নম্বর পঞ্চায়েতে প্রত্যেকটা মেম্বারকে কাজ দেওয়া হয় না। মানুষের বাড়ি, যেটা আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেই আবাস যোজনা পেতে গেলে তাকে কাটমানি দিতে হয়। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত অফিসের গেটে তালা মেরে লাগিয়ে দেওয়া হলো দলীয় পতাকা। যতক্ষণ না পর্যন্ত গঠন হচ্ছে সরকার, ততক্ষণ পর্যন্ত পঞ্চায়েতে লাগানো থাকবে তালা। পঞ্চায়েতের ভেতরে রয়েছে একাধিক প্রয়োজনীয় নথিপত্র, সেই নথিপত্র লোপাট যাতে না করতে পারে সেই জন্যই পদক্ষেপ বিজেপির। নদিয়ার শান্তিপুর বিধানসভার বেলঘরিয়া 2 নম্বর পঞ্চায়েতের ঘটনা। উল্লেখ্য, গতকালই ব্যাপক পরিবর্তন হয় রাজ্যের। সরকার গঠন করতে চলেছে বিজেপি। এবার দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন শান্তিপুর বিধানসভার বিজেপি কর্মী সমর্থকেরা। বিজেপির দাবি, এই পঞ্চায়েতে 17টি মেম্বার, যার মধ্যে 7 জন বিজেপির মেম্বার রয়েছে অন্যান্য 10। কিন্তু বিজেপি মেম্বার থাকা সত্ত্বেও অবহেলিতভাবে পরিচালনা করা হচ্ছে এই পঞ্চায়েত। মানুষের রায় পরিবর্তন হয়েছে এই রাজ্যে। স্বচ্ছতা বজায় রাখতে এবং সঠিক উপায়ে পঞ্চায়েত পরিচালনা করার জন্য অনির্দিষ্টকালের জন্য এই পঞ্চায়েতে তালা মেরে দেওয়া হয়, যাতে করে প্রয়োজনীয় নথিপত্র সরিয়ে ফেলতে না পারে তৃণমূলের সদস্যরা। সরকার গঠন হয়ে যাওয়ার পর অনাস্থা অনুযায়ী এই পঞ্চায়েত দখল করবে বিজেপি। এখন শুধু সময়ের অপেক্ষা। বলতে বিগত দিন ধরে আমাদের যে মেম্বারগুলো আছে সুষ্ঠুভাবে পঞ্চায়েতে আসতেই পারে না। মানুষের যে পরিষেবা, আজ বেলঘরিয়া 2 নম্বর পঞ্চায়েতে প্রত্যেকটা মেম্বারকে কাজ দেওয়া হয় না। মানুষের বাড়ি, যেটা আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেই আবাস যোজনা পেতে গেলে তাকে কাটমানি দিতে হয়। মানুষের পরিষেবাগুলো সঠিকভাবে পায় না। একটা বয়স্ক ভাতা করতে গেলে তাকে কাটমানি দিতে হয়। এই কাটমানির বিরুদ্ধে আজকে আমরা সরকারে এসেছি। মানুষের সুষ্ঠু পরিষেবা দেওয়ার জন্য আমরা পঞ্চায়েতে এসেছি। কি করলেন পঞ্চায়েতে? কি করলেন পঞ্চায়েতটা আমরা, যেহেতু আমরা সারা পঞ্চায়েত গেরুয়াময়, আমরা চাইছি আমাদের পঞ্চায়েতও গেরুয়াময় হোক। আজকে গেরুয়াময়ের জন্য আমরা পঞ্চায়েতে সবাই এসেছি দখলের জন্য। পঞ্চায়েতে আসলাম, পঞ্চায়েতে দখল করলাম। আগামীতে বিজেপির মেম্বাররা সুষ্ঠুভাবে কাজ করবে, মানুষের পরিষেবা দেবে, এটাই আমাদের দলের পক্ষ থেকে বা আমাদের দল সেটাই চায়। আমাদের বিজেপি সুশাসনের দল। এই পঞ্চায়েতটা কাদের আন্ডারে ছিল? এতদিন তৃণমূলের আন্ডারে ছিল। অ্যাকচুয়ালি তৃণমূলের আন্ডারে বললে ভুল হবে, একটা কাটমানির পঞ্চায়েত ছিল, যেখানে চোরের পক্ষের পঞ্চায়েত ছিল। আজকে বিজেপির মেম্বাররা এখানে এসে কথা বলতে পারত না। আজকে আমাদের দিনে, আজকে সারা পশ্চিমবাংলাব্যাপী যে পরিবর্তনের জোয়ার, মানুষ যেভাবে পরিবর্তন চেয়েছে, আমরা চাই মানুষের সুশাসন, পরিষেবাটা যাতে পঞ্চায়েত থেকে আমরা দিতে পারি, সেটাই আমাদের। এটা কি করলেন আজকে আসলাম পঞ্চায়েতে এসে। এতদিন তৃণমূলের সাম্রাজ্য ছিল, এটা বলতে গেলে তৃণমূলের পার্টি অফিস বললেই ঠিক হয়। ছোট্ট অধিবক্তা এসে আজকে আমরা পঞ্চায়েতটাকে গেরুয়াময় করলাম। এবং আমরা পঞ্চায়েতে, যেহেতু আমাদের সম্পত্তি না, পঞ্চায়েত কারণ পাবলিক, জনগণের সম্পত্তি রক্ষার্থে যাতে কোনো ফাইল লোপাট না হয় এখান থেকে, তার জন্য আমরা তালা মারতে বাধ্য হলাম, যাতে লোপাট না হয়। পঞ্চায়েতের প্রত্যেকটা ফাইল আমরা দেখব কার কাছ থেকে কত কাটমানি নেওয়া হয়েছে। ঠিক আছে, মানুষের সুশাসনটাকে ফিরিয়ে দিতে চাই। আপনার নাম, পরিচয়? আমার নাম সঞ্জয় পাল, আমি একটা বিজেপির কর্মী। পঞ্চায়েত অফিসে তালা দিয়ে দিচ্ছেন। একাধিক জায়গাতে দেখছি আমরা বিজেপি জেতার পর তৃণমূলের যে সকল পঞ্চায়েত, সেই পঞ্চায়েত তালা দিয়ে দখল নিচ্ছেন। এটা কি করা যায়? দেখুন, ভারতীয় জনতা পার্টির কর্মী সহ প্রচুর সাধারণ মানুষ আজকে জমায়েত হয়ে এই বেলঘরিয়া এই পঞ্চায়েত অফিস আজকে এরা তালা মেরেছে। তালা মারার একটাই কারণ হচ্ছে, ভেতরে অনেক নথিপত্র আছে। ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করার পরে নথিপত্রগুলো তৃণমূল যাতে সরিয়ে না দেয়, তার জন্য ভারতীয় জনতা পার্টি আজকে এখানে তালা দিয়ে দিয়েছে। এরপরে বিভিন্ন প্রক্রিয়া আছে, যেগুলো দল উপর থেকে দল সিদ্ধান্ত নেবে, তারপরেই আমরা সেই পথে চলবো। কিন্তু তারা যারা জিতেছিল, এটা পঞ্চায়েতটা তৃণমূলের ছিল, তাহলে তারা তো জনপ্রতিনিধি, মানে জনগণের ভোটে জিতে এসছে, তো সেইভাবে তো দখল করা যেতে পারে। কিন্তু আপনারা এইভাবে কেন করছেন? দেখুন, এখানে মোট 17টা মেম্বার রয়েছে, যাদের মধ্যে 10টা অন্য দলের আর 7টা আমাদের। ইতিমধ্যে বহু মেম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, আর তারা বলেছে যে সমস্ত আমাদের বিজেপির মেম্বার রয়েছে তাদের সঙ্গে যেভাবে অবহেলা করা হয়েছে, বিভিন্ন দিক থেকে তাদের সঙ্গে বিশাল খারাপ ব্যবহার করা হয়েছে। এর আগে দেখুন, একটা পার্ক করার নাম করে 1 কোটি টাকাটা স্যাংশন হয়েছিল, সেখানে কোনো কাজ হয়নি, সম্পূর্ণটাই দুর্নীতি। এরা শুধু টাকা আসে ভাগ করে নেয়। তা আজকে সাধারণ মানুষ সহকারে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নিয়ে এসে তালা লাগিয়ে দিয়েছে। এরপরে দল একটা সিদ্ধান্ত নেবে, তারপরে দেখা যাক কী হয়। মানে আইন অনুযায়ী কি অনাস্থা আসতে পারে পঞ্চায়েত? অবশ্যই অনাস্থা আসবে, অনাস্থা অবশ্যই আসবে। আমাদের সরকার যখন গঠন করেছে অবশ্যই অনাস্থা আসবে, কারণ একটা ভোটাভুটির ব্যাপার হবে। সেখানে বর্তমানে দেখা যাচ্ছে যে গুরু সংখ্যা আমাদের পক্ষে চলে এসছে। তৃণমূলের যে সমস্ত মেম্বার রয়েছে আমাদের সঙ্গে যোগাযোগ অলরেডি করা শুরু করে দিয়েছে। আপনার নাম? আমার নাম প্রদীপ বিশ্বাস, শান্তিপুর মণ্ডল 3 সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।